নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, মনে আছে দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমাটার কথা, যেখানে সোনাদা ওরফে আবিরদা বাংলার এক অতি প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস বলেছিল? হ্যাঁ, যেখানে উল্লেখ ছিল রাজা জগৎরাম রায়ের নাম। আজ কোনো গল্প নয়, তোমাদের আমি সরাসরি নিয়ে এসেছি ঠিক সেই ঐতিহাসিক জায়গায়, রানীগঞ্জের একদম কাছে দামোদর নদের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকায় এই রূপকথার গ্রাম, যার নাম ভুলুই। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামটা এতটাই শান্ত আর স্নিগ্ধ যে এখানে পা রাখলেই মন ভালো হয়ে যায়, ঠিক যেন ক্যানভাসে আঁকা একটা ছবি। দামোদরের ফুরফুরে হাওয়া আর চারপাশে সবুজ তোমার নিমেষে মুগ্ধ করবে। কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়ে আছে এক বিরাট ইতিহাস। ভুলুই গ্রাম কিন্তু শুধু প্রাকৃতিক রূপসেই নয়, এটি আসলে এক প্রাচীন দেবভূমি। গ্রামে ঢুকলেই তোমরা দেখতে পাবে প্রাচীন চণ্ডী মন্দির, জাগ্রত শিব মন্দির আর ছায়াঘেরা মা কালীর থান। আর ঠিক তারপরেই একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে সে অনন্য দৃশ্য, একই সাথে দুটো দুর্গা মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছ, রাজা জগৎরামের আমলে সেই ঐতিহ্য আজও জোড়া মন্দিরের দেওয়ালে দেওয়ালে কথা বলে। এখানেই লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস। আর যদি তোমরা এখানে দুর্গাপুজোর সময় আসো, ওহো, তবে যা দেখবে তা সারা জীবন মনে রাখার মতো। এখানকার মহাষ্টমীর সন্ধিক্ষণ বা সন্ধি পুজো পুরো অঞ্চলে বিখ্যাত। 108টি প্রদীপের আলোয় যখন জোড়া মন্দির আলোড়িত হয়ে ওঠে আর ঢাকের আওয়াজে দামোদরের তীর কেঁপে ওঠে, তখন গায়ের লোম খাড়া অনুভূতি হতে বাধ্য। এই জন্য এক অন্য অনুভূতি, একেবারে খাঁটি বাংলার শিকড়ের টান। তাহলে কি ভাবছো, এইবার দুর্গাপুজোয় কলকাতা বা অন্যান্য শহর বা শহরতলির মণ্ডপ ছেড়ে বাংলার এই বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজোর স্বাদ নিতে চলে আসো রানীগঞ্জের পাশেই দামোদর নদীর জাস্ট তীরে ভুলুই গ্রামে। মাটির গন্ধ আর ইতিহাসের এই মেলবন্ধন মিস করো না কিন্তু। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে।